আপনি তিশাকে না আটকায় নুসরাতকে আটকাচ্ছেন, ওনাকে কেন অ্যারেস্ট করছেন না? এই হাইপের রাজনীতি বিগত সময় আওয়ামী লীগ করতো। চলচ্চিত্র পাড়ার এমন কেউ নাই যে ওই সময় একটা পলিটিক্যাল পার্টির দলীয়ভাবে সার্ভ করে নাই। আমি জানি না আমাদের বিচার বিভাগ কিভাবে চলছে আর আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে চলছে। আপনারা দেখুন, নুসরাত ফারিয়া বিগত সময় একটি মানে একটা মুভিতে অভিনয় করেছেন এবং তার ওই সময়ে চলচ্চিত্র পাড়ার এমন কেউ নাই যে ওই সময় একটা পলিটিক্যাল পার্টির দলীয়ভাবে সার্ভ করে নাই, কিন্তু করেছে। এখন আমাদের চলচ্চিত্র পাড়ায় এইভাবে হাত দেওয়ার তো দরকার নাই। আমার এখন দরকার কি? আমার গতকালকে ঢাকা শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগের দোসররা বিভিন্ন মিছিল করেছে। তাই এই মিছিলগুলো তো এই আসামিরা তো ঢাকায় রয়েছে, আপনার তাদেরকেই ধরতেছেন না, আপনার নুসরাত ফারিয়াকে ধরে রয়েছে। এর মানে এটাই বোঝাচ্ছে পুঁটি মাছকে আপনার ধরে মানুষকে একটা হাইপের রাজনীতি করাচ্ছেন। এই হাইপের রাজনীতি বিগত সময় আওয়ামী লীগ করতো। পরিমণির বাসায় যাইতো, মাহির বাসায় যাইতো, যাই ধরে ধরে একটা হাইপ রাখতো, আর এইদিকে তলে তলে অনেক বড় বড় রাঘব বোয়ালদের আমলনামা হাইড করে রাখতো। তো এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আর কতদিন রাজনীতি করবেন? আমার মনে হয় যে যদি আপনি নুসরাত ফারিয়াকে আটকাচ্ছেন, তাহলে সেম মুভিতে কিন্তু বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে শেখ মুজিবুর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। তাহলে উনাকে অ্যারেস্ট করেন, উনাকে কেন অ্যারেস্ট করছেন না? উনি উপদেষ্টার ওয়াইফ, এটা তো আরো দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত ছিল যে উপদেষ্টার ওয়াইফও আইনের আওতায় এসেছে। তা আপনারা যেহেতু নয়া বন্দোবস্তের কথা বলছেন, নয়া রাজনীতির কথা বলছেন, তাই সেটি আপনি প্রতিষ্ঠা করুন। আপনি তিশাকে না আটকায় নুসরাতকে আটকাচ্ছেন। নুসরাত ফারিয়া আমার মনে হয় যে উনি যেভাবে সম্পৃক্ত ছিল, এবং 17 তারিখে যখন আমরা ভিসি কার্যালয় এই ভিসি চত্বরের এখানে আমরা যখন জানাজা নামাজ গায়েবী জানাজা নামাজের কর্মসূচিতে, তখন তিনি কিন্তু সেই ছবিটি পোস্ট করেছিলেন। এমন কোনো অভিনেত্রীকে আপনি দেখেছেন সেই সময় এইভাবে পোস্ট করতে? সেই নুসরাত ফারিয়া কিন্তু, আমি জানি না নুসরাত ফারিয়া কোন পলিটিক্সের শিকার হয়েছে। উচিত অনতিবিলম্বে নুসরাত ফারিয়াকে জামিন দিয়ে তাকে স্বাভাবিকভাবে তার জীবন যাপন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করা, এবং তার পাশাপাশি যারা আসলেই দোষী তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন।